নমস্কার, সবাই কেমন আছেন? ডেলি রান্না ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়ার জন্য একটি নাস্তার আইটেম বানাবো। এটি কম বেশি সবাই চিনে থাকবেন, মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা বানাতে কী কী লাগবে সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়েছি আমি ময়দা, আটাও নিতে পারেন। তো দিয়ে দিলাম সামান্য লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে সুন্দর করে মেখে নিব। শুকনো উপকরণগুলো মাখা হয়ে গেলে এখন আস্তে আস্তে পানি অ্যাড করব। অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মাখতে থাকব। ডোটা আমার মাখা হয়ে গেছে, দেখুন ঠিক কতটা সফট হয়েছে। এখন এটি আমি 10 মিনিটের জন্য রেস্টে দিব। এর ফাঁকে আমি তৈরি করে নিব ডিমের মিশ্রণটি। দুটো ডিম ফেটে নিলাম, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখন একটি কাঁটা চামচ দিয়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। দশ মিনিট পর ফিরে আসলাম। ডোতে হাত দিয়ে আবার একটু মাখিয়ে নিব। এখন আমি এটি একটি বড় রুটি বানিয়ে নিব। আমি এখানে একটি বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব যাতে সবখানে রুটির লেয়ারটা একই থাকে। এই রুটির লেয়ারটি একটু মোটা হবে। ডিমের মিশ্রণটি দেওয়ার পর ফেটে যেতে পারে, তাই রুটির লেয়ারটি একটু মোটা রাখতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি। রুটিটি আমি ঘুরে ঘুরে বেলে নিয়েছি। এখন রুটির লেয়ারটি দেখে দিব ঠিক কতটা মোটা রেখেছি। রুটির চারপাশে সমান পরিমাণে লেয়ারটি মোটা থাকতে হবে। এক পাশে মোটা এক পাশে পাতলা রাখলে হবে না। আমি এখন ডিমের মিশ্রণটি ঢেলে দিব।
আমি এখানে ডিমের মিশ্রণটি পুরো ঢেলে দেওয়ার কারণে একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা দেখে শুনে দিবেন। চারপাশ দিয়ে ঠিক এভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পর খুব সাবধানে তুলে নেবেন। দেখুন তোলার সময় আমার একটু ডিম গলে এসেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নেবেন। চারপাশ দিয়ে চাপ দিয়ে দিয়ে ভেজে নেবেন, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। মোগলাই পরোটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি মোগলাই পরোটা সন্ধ্যা চায়ের সাথে থাকলে আর কিছুর প্রয়োজন হয় না। তো আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন সন্ধ্যার সময় চায়ের সাথে খাওয়ার জন্য মোগলাই পরোটা। রেসিপিটি ভালো লাগলে এটি লাইক করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।